গতকাল ভাঙড়ে দুই দালাল একসাথে বিজেপি মিটিং করে একজন এমএলএ কে বলছে এসব ধান্দাবাজ দালাল হান্ডে জানবে ভাঙড়ের বিধায়কের ক্ষমতা আছে। তো বিজেপির সঙ্গে সেটিং হয়েছে বলেই তো নওশাদ বললো যে কলকাতার মসজিদে আন্দোলনে কেউ নামবে না, মসজিদ যাই যাক। আর কেমন ইশারা করে বলে দিল যে আমাদের সঙ্গে বসুন, হ্যাঁ আমরাই সব কিছু, তোরা কচুপুড়া দালালি ছাড়ার কি করেছে? হ্যাঁ, তো বসে গিয়ে একটা সেটিং হয়ে যাবে, যেমন বাবরি মসজিদ সেটিং হয়ে মোটা টাকায় বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে যাবে। ফালতু আমার কাছে প্রশ্ন করে কিচ্ছু লাভ নেই। কিন্তু এদের জন্য বলে কি লাভ হবে? এ জাতি কি মানবে আমার কথা, না শুনবে আমার কথা? এ জাতি তো আমাকেই গাল দেয়, এ জাতি তো কমেন্টে আমার বিরুদ্ধেই সমালোচনা করে। আজ থেকে 5 বছর 6 বছর আগে থেকে বলে আসছি যে আগামী দিন তোদের মসজিদ তোদের থাকবে। প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক হতে হয়। আজকে তো ওখানে কারফিউ জারি করা হয়েছে। দেখুন 163 জারি করবেন, সেটা রাইট আছে, জারি করতেই পারে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। এই কথাটার আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে। বাঁকড়া মসজিদ যেমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে যাতায়াতের অসুবিধা হয়, যার জন্য সরানো হয়। এছাড়া পশ্চিমবাংলায় অনেক মন্দির আছে, সে মন্দির থাকার কারণে অনেক রাস্তাঘাটের অসুবিধা হয়, সেইগুলো কি সরানো হবে? এটা একটা জিজ্ঞাসার চিহ্ন। এরপরে কি আরও অন্য অন্য মসজিদ ধরা হবে? মুসলমানদের মসজিদগুলোকে টার্গেট করা হচ্ছে কি না, এইটা একটা জিজ্ঞাসার চিহ্ন। মসজিদের জায়গায় এয়ারপোর্ট ছিল না, এয়ারপোর্টের জায়গায় মসজিদ ছিল, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের উত্তরে আসে যে মসজিদের প্রায় 1 যুগ পরে কিন্তু এয়ারপোর্টটা হয়েছিল। এতদিন পর্যন্ত কিন্তু কখনো নিরাপত্তা হানি হয়নি, কিন্তু আজকে বিজেপি সরকার আসার পরে কোথাও গিয়ে মনে হচ্ছে যে মসজিদে নামাজ পড়তে আসার পরে নিরাপত্তা হানি হবে। যদি এমন তাদের মনে হয়ে থাকে, রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে মসজিদকে যে পুনর্স্থাপন করার ভাবনা অবশ্যই ভাবা হোক। প্রত্যেকটা ধর্মকে যে সমান রাইট আছে, প্রত্যেকটা আমাদের ধর্ম চালন করার, ধর্ম পালন করার, ধর্ম যে যার মতোভাবে যে সংবিধান আমাদের যে রাইট দিয়েছে, সেই রাইটকে আমরা যেন মান্যতা পাই। দর্শক, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ও সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে, আর এটাকে শুভেন্দুর দালাল মিডিয়াগুলি খুব সুন্দর করে বড় গলায় প্রচার করতেছে। দর্শক, আমি নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী ভাইজান এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী হুজুরকে বলবো, আপনারা যদি নিজেদের ভিতরেই এরকম দ্বন্দ্ব লাগান, আপনারা যদি নিজেদের ভিতরে কামড়াকামড়ি করেন, তাহলে অন্যরা তো সুযোগ পাবে। সিদ্দিকুল্লাহ হুজুর উনি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, নওশাদ সিদ্দিকী ভাইজানের থেকে, আব্বাস সিদ্দিকী ভাইজানের থেকে অনেক বয়স্ক, অনেক বড়, তাকে সম্মান করি। কিন্তু তিনি আজকে মিডিয়ার সামনে যে কথাটি বললেন, এটা একদমই ঠিক বলেননি। উনি বলতেছেন শুভেন্দুর দালাল, বিজেপির দালাল, তারা আজকে এয়ারপোর্টে লোক যেতে বাধা দিয়েছে। এখানে তারা বাধা কই দিছে? আপনি তাদের সাথে আলোচনা করেছেন? আপনার তো উচিত ছিল, আপনি এমনিতেই শুভেন্দু অধিকারী যেইভাবে ভারতবর্ষে মুসলিমদেরকে যেইভাবে চাপে রাখে, মুসলিমদের উপর যেইভাবে নির্যাতন নিপীড়ন করে, অন্য কোনো জাতির উপর করে, এটা আপনি দেখাতে পারবেন? আপনার উচিত ছিল এত চাপের ভিতরেও নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী সাহেবের সাথে, ভাইজানের সাথে কথা বলা, তাদের সাথে আলোচনা করে একটু দেরি করে হলেও একটি ডেট ফিক্সড করে, একটি তারিখ ফিক্সড করে সেই দিন আন্দোলন নিয়ে বের হওয়া। আপনি কারোর সাথে আলোচনা না করে আপনি বলে দিয়েছেন 1 কোটি মানুষ নিয়ে আপনি
এয়ারপোর্ট ঘেরাও করবেন, 1 কোটি মানুষ নিয়ে আপনি নামাজ পড়তে যাবেন। কই আপনি 1 কোটি মানুষ নিয়ে যেতে পেরেছেন যেতে পারেননি তো? তাহলে আপনার এই মন্তব্যের কোনো দাম আছে? আপনার কথায় আর কেউ দাম দিবে? আপনাকে এতদিন মানুষ সম্মান করত, একটি সম্মানিত জায়গায় আপনি মানুষের রয়েছেন হৃদয়ের ভিতরে। আপনি এইভাবে যদি উল্টোপাল্টা বক্তব্য দেন, আপনি মিডিয়ার সামনে বলতেছেন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল, তাদের কারণে আজকে মানুষ জমায়েত হয়নি, আজকে এয়ারপোর্টে মুসলমানরা যায়নি, এটা আপনি কিভাবে বলতে পারেন? আর নিজেদের ভিতর যদি এরকম কামড়াকামড়ি করেন, অন্যদিকে শুভেন্দু এবং শুভেন্দুর দালাল মিডিয়া রয়েছে যারা, তারা চরম সুযোগ পাবে এবং তারা আপনাদের ক্ষতি করবে, আর ক্ষতি করতে খুব সুবিধা হবে। এমনিতে শুভেন্দু অধিকারী সবসময় মুসলিমদের মসজিদ কীভাবে ভাঙবে, মাদ্রাসাগুলি কীভাবে বন্ধ করবে, মাদ্রাসাগুলি তো বন্ধ করলে তো ওর অনেক উপকার শুভেন্দু অধিকারীর। মনে করেন মাদ্রাসাগুলিতে ইসলামের শিক্ষা দেওয়া হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা সেখানে ছেলেবেলেদের ভিতরে ঢুকানো হয়, সেটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আর সেই ভালোবাসাটা থাকবে না, আর আপনি এই যে আজকে ডাক দিয়েছেন না, যেরকম কোনো লোক হয়নি, সিদ্দিকুল্লাহ সাহেবকে বলছি, যেরকম লোক হয়নি এরকম লোক হবে না, তখন তো শুভেন্দু অধিকারীর সুবিধা, কারণ মুসলিমরা তো কেউ কারো কথা শোনে না। এবার তাদের জায়গা জমি বাড়ি টাড়ি সব দখল করে নাও। আজকে তো মসজিদ ভাঙতেছে, কালকে আপনার বাড়ি ভাঙবে, কালকে আপনার বাড়িতে শুভেন্দু অধিকারী বুলডোজার চালাবে, বুলডোজার। শুভেন্দু অধিকারী তো আবার বুলডোজার মন্ত্রী, আমি ওনাকে মুখ্যমন্ত্রী বলি না, ওনাকে আমি বলি বুলডোজার মন্ত্রী। উনি যেইভাবে মানে মুখ্যমন্ত্রী হওয়ার পরের দিন যেইভাবে মানুষের ঘরবাড়ির উপর হামলা করেছে, বিশেষ করে মুসলিমদের ঘরবাড়ির উপর যেভাবে হামলা করেছে, টিএমসি নেতা বাদ দেন, ডাইরেক্ট মুসলিমদের উপর হামলা। আর মমতা ব্যানার্জি কী মনে হয়, মমতা ব্যানার্জি আপনাদেরকে খুব ভালোবেসে গেছে? মমতা ব্যানার্জি আপনাদেরকে বাস দিছে, কিন্তু উপরে বাস দেয় না, ভিতর থেকে ঠিকই বাস দিছে, সে বাস দেখিয়ে দেয় না, কারণ দেখিয়ে দিলে তো তার ভোট পাবে না। আর শুভেন্দু অধিকারী ধরেই নিয়েছে যে মুসলিমরা আমাকে ভোট দিবে না, ওদের যতটা বাস দেওয়ার, তিনি ক্ষমতায় আসার সাথে সাথেই বলেছিলেন যে আমাকে কোনো মুসলিমরা ভোট দেয়নি, এটা তো বলেছে। তারপরও শুভেন্দু অধিকারীর পিছনে দেখি কিছু চামচা, কিছু মানে কুকুরের লেজের মতো সোজা হয় না, মানে বেকাই থাকে, সোজা হয় না, সেরকম কিছু লোক আমরা দেখি। তো যে শফিকুল আরামবাগ টিভির এই দালাল, এই শুভেন্দুর এই দালালটা সব থেকে বড় দালাল এবং সব থেকে মুসলিমদের বড় ক্ষতি করতেছে। শফিকুলের উচিত, আরামবাগ টিভির শফিকুলের উচিত ও লাইভে এসে সবার সামনে প্রকাশ্যে বলা উচিত যে আমি হিন্দু হয়ে গেছি, আমি হিন্দু ধর্ম অবলম্বন করেছি, এটা বলা উচিত। নয়তো এইভাবে শফিকুলকে আপনারা কেউ মুসলিম বলবেন না, এটা এই শফিকুল সব থেকে মুসলিমদের বেশি ক্ষতি করতেছে। এখন নওশাদ সিদ্দিকী বলতেছেন যে আপনি কিভাবে আমাদেরকে না জানিয়ে, মানে সিদ্দিকুল্লাহ সাহেবকে বলতেছেন আপনি কিভাবে না জানিয়ে আমাদের সাথে আলোচনা না করে আপনি এই দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন। সেখানে যদি 2 লাখ মুসলমান চলে যেত তাহলে তো পুলিশের লাঠির বাড়িতে চ্যাপ্টা হয়ে যেত। বলতে কষ্ট হচ্ছে, তাও বলতে হয়, চ্যাপ্টা হয়ে যেত, একদম চ্যাপ্টা হয়ে যেত। আপনি কেন বললেন? আপনি এইভাবে আলোচনা না করে, আলেমদের সাথে আলোচনা না করে, মুসলিম লিডারদের সাথে আলোচনা না করে, আপনি সাবেক মন্ত্রী ছিলেন মানলাম, আপনি অনেক জ্ঞানীগুণী একজন মানুষ মানলাম, কিন্তু আপনার তো আলোচনা করা উচিত, কারণ আপনি তো এখন ফাঁদে, মুসলিমরা তো এখন ফাঁদে। তসলিমাকে বাংলায় আনতেছে, মুসলিমদের যেটুকু পিছনে মানে গু রয়েছে পাছায় সেটুকু বের করে ফেলবে খচিয়ে। তসলিমা নাসরিন আসতেছে, শুভেন্দু অধিকারী তাকে আনতেছে। দেখেন শুভেন্দু অধিকারী বিয়ে শাদী করে তসলিমা নাসরিনকে বউ করে ঘরে তোলে নাকি, যে তুমি আমার বেডরুমে বসে মুসলিমদের অপবাদ করবে, মুসলিমদের দোষ বের করবে, পিছন থেকে খুঁচিয়ে গু বের করবে, হতে পারে? এই যে একের পর এক প্রত্যেকটি চ্যানেল, বিশেষ করে নিউজ 18 বাংলা, এই চ্যানেলটা সব থেকে বেশি, এই যে নমস্কার আমি অয়ন, গাধাটায় কয়েকটা টিপ দেয়, এই যে
এমন এমন কয়েকটা টিপ দেয়, যে ল্যাপটপে ওটা কিন্তু কোনো কাজের টিপ না, মানে বাটন প্রেস করে, কয়েকটা বাটন প্রেস করে, এভাবে এদিক ফিরে বাটন প্রেস করে, নমস্কার আমি অয়ন, তুমি চ্যাটের বাল, নমস্কার তুমি চ্যাটের বাল। এই শালায় সব থেকে বেশি গুজব ছড়ায় মুসলিমদের নামে। সংখ্যালঘু গরিবদের উস্কানি, ফাঁদ পেতেছেন সিদ্দিকুল্লাহ। এখানে মুসলিমরা গরিব আর হিন্দুরা খুব ধনী। সংখ্যালঘু গরিবদেরকে টার্গেট করেছে সিদ্দিকুল্লাহ। উনি বাদ দিলাম, উনি না হয় নওশাদ সিদ্দিকীকে বলেননি, উনি আব্বাস সিদ্দিকীকে বলেননি, বা বড় কোনো আলেমের সাথে কথা বলেননি। তহা সিদ্দিকী রয়েছে, তহা সিদ্দিকীও এর প্রতিবাদ করেছে, আপনাদের ভিডিও দেখাবো, শেষ অংশে ভিডিও রয়েছে, নওশাদ সিদ্দিকীর ভিডিও, সবার ভিডিও রয়েছে, আমি দেখাবো। তো আমি একটু কথা বলি আগে। এই যে নমস্কার আমি আয়ন, এই আয়ন নমস্কারটা দিয়েই মুসলিমদের গীবত শুরু করে। মুসলিমদের কোথায় কি দোষ আছে সেটা আজকে টাইটেল দিয়েছে, সংখ্যালঘু গরিবদের উস্কানি, ফাঁদ পেতেছেন সিদ্দিকুল্লাহ। গরিবদের উস্কানি দিয়েছেন তিনি তার ধর্মের মসজিদ, যেটা উপাসনালয়, সেই যেটা মসজিদ, যেটা মানুষের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের জায়গা, যেটা আল্লাহর ঘর, সেই ঘরকে আপনারা ভেঙে ফেলবেন, শুভেন্দু অধিকারী ভেঙে ফেলবে। সেই ঘরকে বাঁচানোর জন্য মানুষকে ডেকেছে, মুসলিমদেরকে ডেকেছে যে আপনারা আসুন আমাদের মসজিদটাকে বাঁচান। সেটা গরিবদেরকে বলেছে? গাধা, মাথায় কিছু আছে? এই যে বড় বড় টাইটেল দিয়ে লিখতেছে, বাঁকুড়া মসজিদে নামাজ পাঠে গিয়ে পুলিশের ভয়ে পালিয়ে গেলেন সিদ্দিকুল্লাহ। পালিয়ে যাওয়ার পর কী বলেছেন সেটা আপনাদেরকে দেখাবো। সেটা আপনাদের নওশাদ সিদ্দিকী একটু শুভেন্দু অধিকারী বিরোধিতা করা শুরু করেছে। অমনি আজকে দেখলাম একটি খবর হয়েছে, তার নামে নোটিশ, তাকে মামলা। নওশাদ সিদ্দিকীও আবার বলেছেন, আমি এসব মামলা টামলা ভয় পাই না। এই যে মামলা টামলা আমাকে করেন, এসব মামলা টামলা, আমি অনেক মামলা মাথায় নিয়ে ঘুরি, মিথ্যে মামলা, মিথ্যে অভিযোগ। মানে শুভেন্দুর বিরোধিতা করলেই মামলা, এটা কেমন? মুখ দিয়ে কথা বলতে, নওশাদ সিদ্দিকী তো মুখ দিয়ে কথা বলে, কাউকে তো আঘাত করে না, সেটাতেও মামলা আছে। নওশাদ তো বলেছেন যে কোর্টে চলেন, আদালতে চলেন, আদালতে আমি যদি ভুল কিছু করে থাকি আদালত আমাকে শাস্তি দেবে। মানুষকে বোকা বোঝানো বাদ দিন। বারাইপুরে যে ঘটনা করেছেন, এনকাউন্টার করেছেন, আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারেনি যে আপনি কিসের জন্য এনকাউন্টার করেছেন? বিজেপির নেতারা তার সাথে জড়িত, সেই নাবালিকা অবলা মেয়েটি, বাচ্চা মেয়েটি, সেই মেয়েটিকে আপনারা গণহারে নির্যাতন করলেন মেয়েটির উপরে। সেটা মানুষ বোঝে না? অবশ্যই মানুষ বোঝে। মানুষের জবাব একদিন দেবে, যেভাবে মমতা ব্যানার্জিকে জবাব দিয়েছে সেইভাবে আপনাকে জবাব দিবে। দর্শক, এয়ারপোর্টের জায়গা মসজিদ নাকি মসজিদের জায়গা এয়ারপোর্ট? আপনারা এখনই কমেন্ট বক্সে কমেন্টে লিখুন। আপনারা ভিডিও দেখে চলে যান, কমেন্ট করেন না। মসজিদের জায়গায় এয়ারপোর্ট নাকি এয়ারপোর্টের জায়গায় মসজিদ? আগে কোনটা? আগে মসজিদ হওয়ার এক যুগ পরে এখানে এয়ারপোর্ট হয়েছে। বাত হলে এখান থেকে এয়ারপোর্ট বাত হবে, এখানে মসজিদ কেন বাত হবে? আর যদি বাতিল করতে চান, মসজিদটাকে এখান থেকে সরাতে চান, এই মসজিদের যারা সাগরেদ রয়েছে, যারা এই মসজিদকে ভালোবাসে, এই মসজিদকে পরিষ্কার রাখে, মসজিদকে পরিচালনা করে, তাদের সাথে আলোচনা করবেন না? মসজিদ অমনি বন্ধ করে দিলেন। পাওয়ার আছে তাই, পাওয়ার বেশি দিন থাকবে না। মমতার অনেক পাওয়ার ছিল, মমতার পাওয়ার কিন্তু এখন নেই। আপনারও পাওয়ার থাকবে না, আপনার অবস্থা এর থেকে বেশি খারাপ হবে। মমতাকে তো দূর থেকে ডিম ছুঁড়ে মারছে না, আপনাকে সিদ্ধ করে পিছন রাস্তায় ফেলে, মানে প্যান্ট খুলে তারপর সিদ্ধ ডিম ঢুকিয়ে দেবে, মনে রেখেন। দর্শক, আপনাদের জন্য কয়েকটি ভিডিও আমি রেখেছি আজকে। আসলে খুবই রাগান্বিত হয়ে গেছি বিষয়টি যখন আমি দেখেছি যে নিজেদের ভিতরে কামড়াকামড়ি শুরু হয়েছে, তখন আমার মাথাটা গরম হয়ে গেছে। দর্শক, আপনাদের জন্য কয়েকটি ভিডিও ফুটেজ আমি রেখেছি, সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওগুলি না দেখে কেউ যাবেন না, অবশ্যই ভিডিওগুলি দেখবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রথমেই বলে নিচ্ছি, খুব ভালো করে শুনুন। প্রেস বন্ধুদের সাথে নন্দীগ্রাম থেকে আমাদের সম্পর্ক। সিপিএম এর কমরেডরা যখন নন্দীগ্রামে ঢুকতে দেয়নি, আমরা তখন
আমরা তখন মিডিয়াকে ভালোবেসে জায়গা করেছি। আর প্লাস নিউজ 18 আর বাংলা খুব মিথ্যা কথা বলেছে। আমি অনুরোধ করব, খবর করলে মিথ্যা করবেন না, সঠিক না পারেন চুপ করে যাবেন। আপনাদেরও বলবো, আজ এয়ারপোর্ট মসজিদের জন্য পশ্চিম বাংলার 4 কোটি মুসলমানের জন্য পশ্চিম বাংলায় ধর্ম নিরপেক্ষ, ভাই কথা বলবেন না, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিকের জন্য একটা কালা দিবস। অসংখ্য অমুসলিম ভাইরা টেলিফোন করেছে, সাহেব কালকে আমাদের মন্দিরও তো বন্ধ করে দিতে পারে। আমরা অত্যন্ত শান্ত, हम बंद कर देंगे भाई, सीधा सीधा मसला, बात सुन लीजिए, उर्दू भी बताएंगे। आज আমরা দুঃখিত, পশ্চিম বাংলায় কি করছেন আপনারা? ছোট আলোচনা কি আছে, ধৈর্য ধরুন। আমি বলছি, আজকে অসংখ্য পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে, কিছু ঘটবে। এই যে খরচ, এই যে পুলিশদের গরিমা নষ্ট হলো, বিভ্রান্ত হলেন, এটা আমাদের জন্য দুঃখদায়ক। পুলিশের সোর্স ফেল, যে মিডিয়ারা বলেছেন তাদের বলবো, বাবা মায়ের পায়ে আশীর্বাদ নেন, যে আর মিথ্যা বলবো না। আমাদের ক্ষতি করার জায়গা নেই, আমরা ইঞ্চি ইঞ্চি মেপে চলি। আমরা এই মসজিদের বিষয়ে 24 থেকে 25টি 2004 সাল থেকে এ পর্যন্ত তথ্য এয়ারপোর্টের সাথে লেনদেনের আছে, সেটা প্রমাণ আপনাদের দেব না, সময় দেবে। দ্বিতীয়, গতকাল এয়ারপোর্ট অথরিটিকে মসজিদ কমিটি চিঠি দিয়েছিলেন, জুমার নামাজের সুযোগটা আমাদের দেন, থানায় দিয়েছিলেন, তারা কেউ সাড়া দেন। আমি শেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনি, তিনি চেনেন। আমি নিজে রাত্রিবেলায় চিঠি দিলাম, চিঠি দিয়ে বললাম যে কমপক্ষে শুক্রবারের নামাজটার ব্যবস্থা করে দিন। কোথায় যাব আমরা? পাড়ায় সব আপনার বর্ষা বাদলা, একটা ছাউনি করে বা ভিজে আমরা নামাজ পড়তে পারবো, তারা দিলেন না। এটা কেন জানি না, এটা তাদের হঠকারী সিদ্ধান্ত। গতকাল রথযাত্রায় সারা কলকাতা তোলপাড়, আমরা খুশি, হিন্দু ভাইদের রথযাত্রা, রাস্তার উপর রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা। আর বাংলার মুসলমান বাঁকড়া এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ, এটা বেদনা। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। গতকাল মুখ্যমন্ত্রীর কোন একজন প্রিন্সিপাল সেক্রেটারি কোন একজন ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করেছে, আমি উত্তর দিয়েছি। আমি বলিনি যে সিএম এর সাথে কথা বল, সিএম ব্যস্ত আছে। আমার জানা ছিল না যে আজকে হোম মিনিস্টার তিনি রাজ্যে আসবে, কিন্তু জুমার দিন
জুমার দিন তারপরে কি বলেছেন না বলেছেন তাদের কাছে জেনে নেবে। আপনারা তাদের কথা আমাদের জিজ্ঞাসা করবেন। আমাদের সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা। এক, দ্বিতীয় হলো সারা রাজ্যের 22টি জেলা আমি বলছি দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণভাবে 1 কোটির বেশি মানুষ নিজের নিজের মসজিদে দোয়া করেছেন, যথাসাধ্য কালো ব্যাজ পরে প্রতিবাদ করেছেন। দুঃখের কথা, বেদনা। গতকাল ভাঙড়ে 2 দালাল একসাথে বিজেপি মিটিং করে একজন এমএলএ কে বলছে এসব ধান্দাবাজ দালাল হান্ডে গান্ডে। ভাঙড়ের বিধায়কের ক্ষমতা আছে? বিজেপির সঙ্গে সেটিং হয়েছে বলেই তো নওশাদ বললো যে কলকাতার মসজিদে আন্দোলনে কেউ নামবে না, মসজিদ যাই যাক। আর কেমন ইশারা করে বলে দিল যে আমাদের সঙ্গে বসুন, হ্যাঁ আমরাই সব কিছু, তোরা কচুপুড়া দালালি ছাড়ার কি করেছে? হ্যাঁ, বসে গিয়ে একটা সেটিং হয়ে যাবে, যেমন বাবরি মসজিদ সেটিং হয়ে মোটা টাকায় বিক্রি হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে যাবে। ফালতু আমার কাছে প্রশ্ন করে কিচ্ছু লাভ নেই। কিন্তু এদের জন্য বলে কি লাভ হবে? এ জাতি কি মানবে আমার কথা, না শুনবে আমার কথা? এ জাতি তো আমাকেই গাল দেয়, এ জাতি তো কমেন্টে আমার বিরুদ্ধে সমালোচনা করে। আজ থেকে 5 বছর 6 বছর আগে থেকে বলে আসছি যে আগামী দিন তোদের মসজিদ তোদের থাকবে না। এই তো এয়ারপোর্টের মসজিদ তো আমাদের, জায়গা তো আমাদের, এয়ারপোর্টের জায়গা নয়, এটা আমাদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আমরা আরো জায়গা দেবো, দরকার হয় অন্য জায়গায় লিখ না, আমরা দেবো এয়ারপোর্টের জন্য। কিন্তু তা বলে আমার ধর্মকে ভাবাবেগে আঘাত দিয়ে একটা দাঙ্গা ফেতনার পরিস্থিতি তৈরি করে কি মেসেজ দিতে চাইছে এরা? এরা কোন ঠেসা করতে চাইছে? এরা মুসলিম সমাজকে গণহত্যা করার একটা পরিকল্পনা করতে চাইছে। তার জন্য এই সব ইস্যু। আর নাই বলুন কোনো কিছু খেয়ে দে কাজ নেই, আর নেই, মানুষের রুজি নেই, রুটি নেই, কলকারখানা নেই, বেকারত্ব, আসতে না আসতেই 2 মাসের মধ্যেই এইসব শুরু করি। আজকে যখন আমরা বুঝাবো, এই সিদ্দিকুল্লাহর মতো লোক এবং তার টিম বা আরও যারা আছে তারা আমাদেরকে সব দালাল বলবে, হ্যাল বলবে, থ্যান বলবে। আজকে এই দিন ভোগ করতে হচ্ছে। আজকে 91% মুসলমান যে টিএমসিকে ভোট না দিয়ে যদি ওটা আইএসএফকে দিত, তাহলে আজকে তো আমাদের 80 থেকে 90টা এমএলএ থাকতো। তাহলে মসজিদের নামাজ আজকে বন্ধ হয়ে আছে এতদিন, এ বন্ধ করতে পারতো? ওরা দাদাগিরি দিচ্ছে, আমরা দাদাগিরি দিতে পারতাম না? আজকে বলেন কত রাস্তার চৌমাতে অনেক ধর্মগুরুদের স্থান রয়েছে। আমি হ্যাঁ রয়েছে, ভাঙবে কি ভাঙবে না ওদিকে আমি যাচ্ছি না, রাস্তা আগে ছিল পরে করেছি কিনা ওদিকে আমি তর্কে যাচ্ছি না। ওই সেগুলো কোনো জায়গায় সমস্যা হয় না, তো শুধু মুসলমানদের মসজিদে সমস্যা হচ্ছে কেন? ওই যে বলছে 4 কোটি লোক নিয়ে নামবে, এইসব তো বলে খালি খামাখায় বাজার গরম করে মুসলমানদের আবার নতুন করে মাসিয়া হবে, হয়ে দেখা যাবে বিজেপির সঙ্গে নতুন করে সেটিং হবে, বিশাল কিছু আওয়াজ তুলে দেবে, লাস্টে দেখবে ফুস কিছু হচ্ছে না। পরবর্তীতে সত্যিকারে যাদের আন্দোলন করার মোমেন্ট আছে, ইচ্ছা আছে, সেই সকল অর্গানাইজেশন সংগঠন যারা মানব কল্যাণে, ধর্ম কল্যাণে, সমাজ কল্যাণে, দেশ কল্যাণে আন্দোলন করে আসছে, অনেক সংগঠন আছে, তাদের আন্দোলনকে মুখ থুবড়ে ফেলে দেবার একটা ষড়যন্ত্র। ফুরফুরা হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, তাবলিগ হোক, যার সিলসিলা যার মশলা তার কাছে রাখেন, সবাই একটা জায়গায় ডেকে প্ল্যাটফর্মে, কোনো দালালি নয়, চিটিংবাজি নয়, প্রতারণা নয়, কোনো দলের কাছে মাথা বিক্রি নয়, নিজেরা সংগঠিত হন। আজকে নবী বংশের সন্তান, কোরাইশ বংশের ছেলে নওশাদ সিদ্দিকী আজকে লড়ছে। এখনও তো উচিত সমস্ত সংগঠন, অরাজনীতি হোক রাজনীতি হোক, সমস্ত মানুষকে তো ঐক্যতার সাথ দেওয়া দরকার, এক্ষুনি তো সাথ দেওয়া দরকার। তা করছে কি? ভারতবর্ষে জুড়ে বিজেপি সরকার রাজনীতির পাওয়ারকে যেভাবে সংবিধান বিরোধীভাবে ব্যবহার করছে, সেটা আজকে পশ্চিমবাংলাতেও হতে চলেছে। এর জন্যে আমি বিজেপিকে দোষারোপ করবই, তো তার পাশাপাশি আমি মনে করি এর জন্য দোষী আমার কওমের মানুষেরাই, আমরাই। কেন আমরা সর্বসময় অন্যের দলের চাটুকারিতা করেছি, নিজেদের যে একটা পাওয়ার, ঐক্য, একতা হওয়া দরকার, সেগুলোকে আমরা কখনো ভাবিনি। তাই আজকে রাজ শক্তি দিয়ে তারা যে অন্যায় করছে, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, সেই শক্তিকে প্রতিরোধ করার জন্য যে রাজশক্তি দরকার, সেটা আজকে আমাদের নাই। তাই আজকে আমাদেরকে এই অন্যায়ের শিকার হতে হচ্ছে। যখন উনি মন্ত্রী ছিলেন, যে সরকারের হয়েছে, সরকার তো ক্ষমতায় ছিল 15 বছর। এই মসজিদে তো অনেকদিন ধরেই হুড়োহুড়ি হচ্ছে, তখন তো কিছু একটা ভিত মজবুত করে দিতে পারতেন। এটা করে
অ্যাকচুয়ালি আমি মনে করি নিজেদের মধ্যে আমি কি কাদা ছড়াছড়ি করবো বলেন না, দুঃখ তো। কিন্তু আমার সমাজের কিছু মানুষ যেভাবে এই জাতিকে ক্ষতি করেছে সেটা না বলেও চুপ থাকা যাচ্ছে না। এটা আন্দোলনের মুডকে নষ্ট করতে চাইছে। এই যেটা বিশাল কিছু আওয়াজ তুলে দেবে, লাস্টে দেখবে ফুস কিছু হচ্ছে না। পরবর্তীতে সত্যিকারে যাদের আন্দোলন করার মোমেন্ট আছে, ইচ্ছা আছে, সেই সকল অর্গানাইজেশন, সংগঠন যারা মানব কল্যাণে, ধর্ম কল্যাণে, সমাজ কল্যাণে, দেশ কল্যাণে আন্দোলন করে আসছে, অনেক সংগঠন আছে, তাদের আন্দোলনকে মুখ থুবড়ে ফেলে দিবার একটা ষড়যন্ত্র। এখন আমরা ওইখানকার মসজিদের যে দায়িত্ব, যারা সভাপতি কমিটির মধ্যে আছে, তারাই যখন প্রথমে বলে ফেললো যে কোনো আন্দোলন যেন রাস্তায় কেউ নামবেন না। ওই প্রতিষ্ঠানের তো শুনলাম সিদ্দিকুল্লাহ সাহেব, উনি নাকি সভাপতি দায়িত্ব এই মসজিদে। অতএব যে মসজিদে যেখানে জুলুম হচ্ছে সেই মসজিদ কমিটির তো ভূমিকাটা প্রথম থাকে। তারা তো আন্দোলনে আহ্বান জানাবে, তার বাকি সমস্ত মসজিদ প্রেমিক, সংবিধান প্রেমিক, কেন সংবিধান আমাকে রাইট দিচ্ছে, সংবিধানের কথাও বলবো। তারা মানুষ যাবে, যে অমুসলিম ভাইরাও আসবে, মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, একটা জাতির উপর অত্যাচার হচ্ছে, যেটা আমার দেশের জন্য মানে একটা কালো দিন হবে, অন্যায় কাজ হবে, সংবিধান বিরোধী কাজ হবে। কিন্তু একটা প্রতিষ্ঠান যাদের মানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের তো ভূমিকা থাকে, সেই প্রতিষ্ঠানের নেতৃত্বই বলে ফেললো কি আন্দোলনে নামবে না। কিন্তু আমি কয়েক জায়গায় এই বিষয়ে যেই বললাম, আমি জানি না ওনার কানে পৌঁছেছিল হয়তো, তাই আজকে একটা সমাজকে দেখাতে হবে, তাই হয়তো নতুন করে বলছে আন্দোলন করতে হবে। তো উনি আন্দোলন করুক, অবশ্যই আন্দোলনের আমরা সাথে আছি, আহ্বান করুক। আল্লাহর ঘরের জন্য কে কোন দলের কে কি এই মাঝহাবের ওসব আমরা বুঝি না। এবং পাশাপাশি সংবিধান বিরোধী কাজ হচ্ছে, কেন মসজিদের জায়গায় এয়ারপোর্ট, এয়ারপোর্টের জায়গায় তো মসজিদ নয়। অর্থাৎ আমার জায়গায় তুমি এয়ারপোর্ট করলে ভালো কথা, দেশের উন্নতি হয়েছে, আমরা তো সব দিয়েছি, আমরা তো সবই দিয়েছি, আগামীতে আরো দেবো। কিন্তু তার জন্য গাইজুয়ারি করছে কেন? সরকার তো গাইজুয়ারি করলে উচিত হবে না। সরকার যদি গাইজুয়ারি করে তাহলে সংবিধানও আমাদের কিন্তু জোর দিবার পাওয়ার দিয়েছে, সেই সংবিধান অনুযায়ী রাস্তায় চলতে হবে। ওই প্রতিষ্ঠানের তো শুনলাম সিদ্দিকুল্লাহ সাহেব, উনি নাকি সভাপতি দায়িত্ব এই মসজিদে। অতএব যে মসজিদে যেখানে জুলুম হচ্ছে সেই মসজিদ কমিটির তো ভূমিকাটা প্রথম থাকে। তারা তো আন্দোলনে আহ্বান জানাবে, তার বাকি সমস্ত মসজিদ প্রেমিক, সংবিধান প্রেমিক, কেন সংবিধান আমাকে রাইট দিচ্ছে, সংবিধানের কথাও বলবো। তারা মানুষ যাবে, যে অমুসলিম ভাইরাও আসবে, মুসলমানদের উপরে জুলুম হচ্ছে, একটা জাতির উপর অত্যাচার হচ্ছে, যেটা আমার দেশের জন্য মানে একটা কালো দিন হবে, অন্যায় কাজ হবে, সংবিধান বিরোধী কাজ হবে। কিন্তু একটা প্রতিষ্ঠান যাদের মানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের তো ভূমিকা থাকে, সেই প্রতিষ্ঠানের নেতৃত্বই বলে ফেললো কি আন্দোলনে নামবে না। কিন্তু আমি কয়েক জায়গায় এই বিষয়ে যেই বললাম, আমি জানি না ওনার কানে পৌঁছেছিল হয়তো, তাই আজকে একটা সমাজকে দেখাতে হবে, তাই হয়তো নতুন করে বলছে আন্দোলন করতে হবে। তো উনি আন্দোলন করুক, অবশ্যই আন্দোলনের আমরা সাথে আছি, আহ্বান করুক। আল্লাহর ঘরের জন্য কে কোন দলের কে কি এই মাঝহাবের ওসব আমরা বুঝি না। এবং পাশাপাশি সংবিধান বিরোধী কাজ হচ্ছে, কেন মসজিদের জায়গায় এয়ারপোর্ট, এয়ারপোর্টের জায়গায় তো মসজিদ নয়। অর্থাৎ আমার জায়গায় তুমি এয়ারপোর্ট করলে ভালো কথা, দেশের উন্নতি হয়েছে, আমরা তো সব দিয়েছি, আমরা তো সবই দিয়েছি, আগামীতে আরো দেবো। কিন্তু তার জন্য গাইজুয়ারি করছে কেন? সরকার তো গাইজুয়ারি করলে উচিত হবে না। সরকার যদি গাইজুয়ারি করে তাহলে সংবিধানও আমাদের কিন্তু জোর দিবার পাওয়ার দিয়েছে, সেই সংবিধান অনুযায়ী রাস্তায় চলতে হবে, সেই রাস্তায় আমাদেরকে হাঁটতে হবে। এবারে দরবার শরীফের পক্ষ থেকে কি আলোচনা হচ্ছে সেটা আলোচনার মধ্যেই আছে, সেটা যখন দরবারের পক্ষ থেকে ঘোষণা হবে আপনারা পেয়ে যাবেন। এইটা বন্ধ হওয়া দরকার। এটা বন্ধ তখনই সম্ভব যখন আমাদের হাতেও লাঠি থাকবে, অর্থাৎ রাজ পাওয়ার। আমাদের হাতে নেই। আর আমাদের যে কটা সব নেতা, ধর্মীয় নেতা বলুন আর মুসলিম নেতা বলুন, বেশিরভাগই সব জাতিকে বারবার বিক্রি করেছে। আজকে যখন একটা মুসলিম ঘরের কোনো ছেলে একটা রাজনীতির যখন নেতৃত্ব দেবে, অবশ্যই সে সংবিধানকে মান্যতা দিয়ে দেশের জন্য নেতৃত্ব দেবে, সর্বধর্মের মানুষের নেতৃত্ব দেবে। কিন্তু তার উপরে যখন জুলুম হবে তার জাতির উপরে, সে তো প্রতিরোধ করতে পারবে। আজকে বলেন কত রাস্তার চৌমাতে অনেক ধর্মগুরুদের স্থান রয়েছে, আমি রয়েছে, ভাঙবে কি ভাঙবে না ওদিকে আমি যাচ্ছি না, রাস্তা আগে ছিল পরে করেছে কিনা ওদিকে আমি তর্কে যাচ্ছি না। সেগুলো কোনো জায়গায় সমস্যা হয় না, তো শুধু মুসলমানদের মসজিদের সমস্যা হচ্ছে কেন? একটাই কারণ, যার দল নেই তার বল নেই, যার পাওয়ার রাজ ক্ষমতা নেই তাদের এই সমাজে কিচ্ছু অধিকার নেই। আর আজকে যখন আমরা বুঝাবো, এই সিদ্দিকুল্লাহর মতো লোক এবং তার টিম বা আরও যারা আছে তারা আমাদেরকে সব দালাল বলবে, হ্যাল বলবে, ত্যান বলবে। আজকে এই দিন ভোগ করতে হচ্ছে। আজকে 91% মুসলমান টিএমসিকে ভোট না দিয়ে যদি ওটা আইএসএফকে দিত,
তাহলে আজকে তো আমাদের 80 থেকে 90টা এমএলএ থাকতো, তাহলে মসজিদের নামাজ আজকে বন্ধ হয়ে আছে এতদিন, এ বন্ধ করতে পারতো। ওরা দাদাগিরি দিচ্ছে, আমরা দাদাগিরি দিতে পারতাম না। ওরা আইনকে বোড়াগুলদেরকে জুলুম করছে, আমরা আইনের রাস্তায় যেটাকে জুলুমটাকে রুখতে পারতাম না। কিন্তু যাদেরকে দিল তারা কি করলো, এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ, কোথায় ভালো টিএমসি, খারাপ টিএমসি, ডিম খাওয়া টিএমসি, কোথায় এ টিএমসি, কত রকম ভাগ হয়ে গেল। জনৈক আইনজীবী আমাকে একটি নোটিশ পাঠিয়েছেন। তিনি বলেছেন 48 ঘন্টার মধ্যে যদি তার ক্লায়েন্টকে আমার বক্তব্য দ্বারা নাকি মিসলিড হয়েছে এই মর্মে বক্তব্য প্রত্যাহার, ক্লারিফিকেশন বা তার নোটিশের উত্তর না দিলে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। আমি বলি 48 ঘন্টা কেন, 800 ঘন্টা কেন, আর 8 মিনিট কেন, আমি তার নোটিশের কোনো প্রতি উত্তর দেব না। আমার বক্তব্য যদি আইন বহির্ভূত হয়, আমার বক্তব্য যদি সংবিধান বহির্ভূত হয়, সিধে চলে যাক সে কোর্টে, আইনের মাধ্যমে তার সাথে আমার বোঝাপড়া হবে। আমাকে নোটিশ পাঠিয়ে কি ধমকানো চমকানো হচ্ছে? এই ধরনের অনেক নোটিশ আমি খেয়েছি, আমার নামে অনেক মারাত্মক মারাত্মক অভিযোগের মামলা নিয়ে আমি মাথায় করে চলছি, মিথ্যা অভিযোগ নিয়ে। উনি আমি ভয় পাই না। কেউ যদি মনে করেন নওশাদ সিদ্দিকীকে এই নোটিশ পাঠিয়ে ধমকাবো চমকাবো বসিয়ে দেব, আমি তাতে আমি ভয় পাবো না, আমি চমকেও যাব না। কারণ আমার অনেক দেখা হয়ে গেছে এইগুলো, কারণ আমি বলে যাই। আর কাকতলীয় ভাবে বলছি না, এটা বাস্তবিক হয়েছে। 2019 সালে কেন্দ্রের সরকার নিয়ে এসেছিল এক বিভাজনের বিল, সিএ। যখন আমার বড় ভাইজান পিরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে সারা বাংলায় যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম, ওই সময় গভীর রাত্রে আমাদের বাড়িতে পুলিশের দ্বারা হামলা চালানো হয়েছিল। সেই রাত্রে আমি সুপ্রিম কোর্টে এসেছিলাম, তারপরের দিনে মামলা করব বিজেপির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর এখন আমরা যখন এই ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইয়ের বার্তা দিচ্ছি এবং আইনি লড়াই করবে বলে তার প্রস্তুতি নিচ্ছে, আমাদের বাড়িতে নোটিশ চলে আসলো। নোটিশ আসুক, 100 বার নোটিশ আসুক, এতে আমি ভয় পাই না। কিন্তু এটুকু আমি বাংলার মানুষকে জানিয়ে রাখতে চাই যে যারা প্রতিনিয়ত মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে, মাদ্রাসা নিয়ে কথা বলছে, মসজিদ নিয়ে কথা বলছে, কোরআন শরীফ নিয়ে কথা বলছে, দর্শক, এতক্ষণ তো আপনারা দেখলেন কিভাবে একে অপরকে কামড় দিচ্ছে। মুসলিম ভাইয়েরা যদি এরকম কামড়াকামড়ি আপনারা করেন, তাহলে কি মনে হয় এর ভবিষ্যৎ ভালো? এটাতে ভালো কোনো ভবিষ্যৎ আছে? নেই তো। তো আশা করি এইভাবে কামড়াকামড়ি করবেন না। এখানে সিদ্দিকুল্লাহ সাহেবের চরম ভুল হয়েছে। তিনি কেন তাদেরকে না জানিয়ে তাদের সাথে আলোচনা না করে গেলেন? অনেক আলেমরাই আমি দেখলাম মন্তব্য করেছেন যে আসলে এইভাবে যাওয়াটা ঠিক না, আলোচনা করে তারপরে যাওয়া উচিত। এখানে কি হবে? এখানে যদি সিদ্দিকুল্লাহ সাহেব, আমি তো এখন বলতে বাধ্য হচ্ছে, সিদ্দিকুল্লাহ সাহেব এরকম একটি আন্দোলন করার একটি নাম টাম করে তারপর কিছু টাকা পয়সা খেয়ে সেখান থেকে মসজিদটা বিক্রি করে দেবে। এই আব্বাস সিদ্দিকী সাহেব তো এরকম বললেন যে এরকম বহুত জায়গায় হয়েছে। প্রথমে আন্দোলন, মসজিদ ভাঙতে দেবো না, এই সেই, পরে টাকা পয়সা খেয়ে সেখানে মসজিদ ঠিকই ভাঙতে দিয়েছে, মসজিদ বিক্রি করে দিয়েছে। এই বাবরি মসজিদ যেরকম বিক্রি করে দিয়েছে, বাবরি মসজিদ হবে আপনার কি মনে হয়? বা ওটা তো হুমায়ুন কবিরের সাথে, ওই হুমায়ুন কবির তো আরেকটা নেমো খারাম। হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর সাথে তলে তলে তার ঠিকই রয়েছে, খাতির রয়েছে। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা। কমেন্ট বক্সে যদি আপনি কমেন্ট করেন, আপনাকে কেউ মারবে না, আপনার বাড়ি গিয়ে কেউ হামলা করবে না। কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলেই চোখ রাখুন। ধন্যবাদ।